মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে সেখানে B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে, যা ইরানের অভ্যন্তরে ঢুকে আক্রমণ চালাতে সক্ষম। ইরান থেকে এই ঘাঁটির দূরত্ব মাত্র 3795 কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের পরিকল্পিত হামলা ঠেকিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে জানা গিয়েছে, মে মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত 1 বছর পিছিয়ে দেওয়া। পরমাণু অস্ত্র রাখতে পারবে না, তাদের দ্রুত এ বিষয়ে কাজ করতে হবে। কোনোভাবেই পরমাণু অস্ত্র তারা রাখতে পারবে না। তারা যদি কঠোর কিছু করে, আমরাও করব। আমি শুধু নিজের জন্য এটা করছি না, গোটা বিশ্বের জন্যই এটা করছি। সূত্র খবর আল জাজিরা। তবে এই অভিযানের সফলতা নিশ্চিত করতে এবং ইরানের পাল্টা হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনায় অনুমোদন না দিয়ে তেহরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। IRGC বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইতিমধ্যেই হামলার পরিকল্পনা তৈরি করছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা আগামী সপ্তাহে রোমে অনুষ্ঠিত হবে। এর আগের দফা আলোচনা হয়েছিল ওমানে। ইরানে হামলা নিয়ে ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান হামলার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। হোয়াইট হাউসের কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে পরিচিত অন্যান্যরা উদ্ধৃতি দিয়ে বুধবার 16 এপ্রিল একথা জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমস সূত্র। প্রতিবেদন অনুসারে তেহরানের হামলার পরিবর্তে ট্রাম্প ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি করার পথ বেছে নিয়েছেন। মার্কিন সংবাদ পোর্টাল অ্যাক্সিওসের মতে, ইরান নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বিধা বিভক্ত, কিন্তু কর্মকর্তা শান্তিভিত্তিক সমাধানের সবসময় ইসরায়েলের পাশেই আছে পক্ষে, যার প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেসি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকক এবং পেন্টাগনের প্রধান পিট হেগসেট। তারা বিশ্বাস করেন এই চুক্তির জন্য ওয়াশিংটনের সম্ভাব্য ছাড় সহ একটি কূটনৈতিক সমাধান প্রয়োজন। অনুগ্রহ রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টার্স। তারা ওয়াশিংটনের সাথে চুক্তি করলেও তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাস করার সম্ভাবনা নিয়ে অত্যন্ত সন্দিহান। তারা মনে করেন তেহরান এখন আগের চেয়ে দুর্বল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে পরীক্ষা করার জন্য জোর দেওয়া। যদি তারা অস্বীকৃতি জানায়, তাহলে তারা দেশটির উপর আমেরিকান বা ইসরায়েলি হামলাকে সমর্থন করবে বা করে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিতর্কটি ঐতিহাসিকভাবে এগিয়ে আমেরিকান মন্ত্রিসভার কর্মকর্তা এবং অন্যান্য সহযোগীদের মধ্যে ত্রুটি বিচ্যুতির প্রতিফলিত করে। এর ফলে আপাতত সামরিক পদক্ষেপের বিরুদ্ধে একটি মোটামুটি ঐক্যমত তৈরি হয়েছে, যেখানে ইরানেও আলোচনায় আগ্রহ রয়েছে। মার্কিন সংবাদপত্র জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা আগামী মে মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণের পরিকল্পনা তৈরি করেছিলেন। তারা তা বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে সেখানে B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে, যা ইরানের অভ্যন্তরে ঢুকে আক্রমণ চালাতে সক্ষম। ইরান থেকে এই ঘাঁটির দূরত্ব মাত্র 3795 কিলোমিটার। প্রস্তুত ছিলেন এবং মাঝে মাঝে আশাবাদী ছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এতে সম্মতি দেবে। এ সম্পর্কে অবহিত কর্মকর্তাদের মতে, ইসরায়েলের প্রস্তাবগুলির লক্ষ্য ছিল 1 বছর বা তার বেশি সময়ের জন্য তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতাকে পিছিয়ে দেওয়া। তবে চলতি মাসের শুরুতে ট্রাম্প ইসরায়েলকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র কোনো আক্রমণকে সমর্থন করবে না। তারা যদি কঠোর কিছু
আমরাও করব। আমি শুধু নিজের জন্য এটা করছি না, গোটা বিশ্বের জন্য এটা করছি। ইরান মার্কিন আলোচনার আগেই কিন্তু ইরানের রাজধানী তেহরানে গেলেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বৃহস্পতিবার 17 এপ্রিল তেহরানে পৌঁছেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান। সূত্র মেহের নিউজ এজেন্সি। কাতার টেলিভিশন আল আরাবি টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই আঞ্চলিক শক্তির মধ্যে উন্নত সম্পর্ক আরও দৃঢ় করার জন্য এই সফর। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, প্রিন্স খালিদ তার অবস্থানকালে ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে দেখা করবেন। পরবর্তীতে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যবস্থা করা হবে। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী 19 এপ্রিল রোমে অনুষ্ঠিত হবে বলে সূত্রে বরাত দিয়ে জানিয়েছেন আমেরিকার অ্যাক্সিওস নিউজ পোর্টালের সাংবাদিক বারাক রবিদ। এর আগে গত 12 এপ্রিল ওমানের প্রথম দফায় আলোচনা হয়েছিল। পুতিনের কাছে চিঠি লিখেছেন খামেনি। চিঠি পৌঁছে দিতে রাশিয়ায় আরাঘচি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সবসময় ইসরায়েলের পাশেই আছে। এই চিঠি জমা দেওয়ার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 16 এপ্রিল বুধবার মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে রাশিয়া সফর নিয়ে আব্বাস আরাঘচি সাংবাদিকদের বলেছেন, রাশিয়ায় আমার ভ্রমণের উদ্দেশ্য হল পুতিনের কাছে নেতার লিখিত বার্তা পৌঁছে দেওয়া, যা তার সাথে সাক্ষাতের সময় পৌঁছে দেওয়া হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরাঘচির সঙ্গে দেখা করবেন। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনার পাশাপাশি রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে ইরানের মন্ত্রী বৈঠকের পরিকল্পনা রয়েছে। ইরান রাশিয়ার ব্যাপক কৌশলগত চুক্তি সম্পর্কে বাগাই নিশ্চিত করেছেন যে এটি একটি রাশিয়ান স্টেট ডুমায় পাস হয়েছে এবং এখন ইরানের আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার ছিল।